সাদা সেমাই আমি অনেকভাবে রান্না করে খেয়েছি, কিন্তু এইভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। শুধু প্রসেসিংটা একটু চেঞ্জ করতে হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এখানে আমি নারকেলের দুধ ব্যবহার করব। গরুর দুধের থেকে কিন্তু নারকেলের দুধ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। তো এখানে একটা নারকেলের আমি অর্ধেক পরিমাণ নারকেল কুড়িয়ে দুধ করে নিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, তারপরে একটুখানি লবণ দিয়েছি। চিনির সাথে কিন্তু লবণ না দিলে চিনির অরিজিনাল যে মিষ্টির টেস্ট ওটা পাওয়া যায় না। সাথে এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি থেতো করে। এলাচ বা দারুচিনি যদি গোটা গোটা দেওয়া হয় তাহলে কিন্তু গালে পড়লে খুবই বাজে লাগে। সাথে এখানে আমি কিশমিশ দিয়েছি। আর আমি যেটা বেশি করি, এখানে আমি বাদাম ভেজে তারপরে গুঁড়া করে ব্যবহার করছি। বাদাম যদি গোটা গোটা দেওয়া হয় তাহলে কিন্তু আমার কাছে মনে হয় বাদামের টেস্টটা ভালো লাগে না, আর গালে পড়লে অনেকে পছন্দ করে না, বা অনেকে পছন্দ করে। আমার বাসায় আছে অনেকে পছন্দ করে, আবার অনেকে করে না। এর জন্য গুঁড়া করে দিলে কিন্তু সেমাইয়ের টেস্টটা বেশি ভালো আসে, এমনকি গালেও পড়ে না। এখন সুন্দর করে আমি বলকটা তুলে নেব আর ঘন করে নিব। যেহেতু আমি অল্প সময় রান্না করব, দুধ যত ঘন করে সেমাই রান্না করা হয় ওই সময়টা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। সেমাই তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, কিন্তু প্রসেসিংটা যদি অন্যরকম করে রান্না করা হয় তাহলে কিন্তু যে কোনো জিনিস খেতে অনেক বেশি ভালো লাগে। কখনো একঘেয়েমি কোনো কিছু রান্না করলে খেতে অত বেশি মজা লাগে না। তো এই যে আমি দুধটা ঘন করে নিছি। এখন পরিমাণ মতো যখন হবে তখন সেমাই দিয়ে দিব, কারণ সেমাই রান্না করতে একদমই সময় কম লাগে। আর সেমাইগুলো আমি আগেই ভেজে একদম লাল করে নিছি। সেমাই যদি একটু ঘিয়ে ভাজা যায় তাহলে কিন্তু সেমাইয়ের টেস্টটা আরও বেশি ভালো আসে। তো আজকে আমি এমনি শুধু শুকনো খোলায় ভেজে নিয়েছি, ঘি অ্যাড করে নিই। আপনারা চাইলে ঘি অ্যাড করে নিতে পারেন। ঘি দিয়ে কিন্তু সেমাই ভেজে পরে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, আর টেস্টটা যেমন ভালো আসে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। তো এখানে কিন্তু আমার দুধে বলক চলে আসছে, আর কতটা ঘন হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি সেমাইগুলো অ্যাড করে দিলাম। এক মুঠো সেমাই এখানে আমি অ্যাড করছি, আর একটুখানি গুঁড়া ছিল ওইটা দিয়ে দিয়েছি। তো যে কোনো জিনিস কিন্তু অল্প রান্না করলে বেশি মজা হয় খেতে। তো এখন আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই কিন্তু সেমাইটা রান্না হয়ে যাবে। সেমাই যদি অনেক সময় ধরে জাল করে রান্না করা হয় তাহলে কিন্তু একদম গলে যায়, ওইটা খেতে ভালো লাগে না। তো একটু যদি হালকা আস্তে আস্তে থাকে ওইটা খেতে বেশি মজা হয়। তো সেমাইটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। তো আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে। তো আমার মতো কে কে এভাবে সেমাই রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যারা সেমাই রান্না করেন, তো সেমাই রান্না তো একদম সিম্পল, আমরা সবাই পারি। এভাবে আপনারা ট্রাই করতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিও যারা ধৈর্য ধরে দেখছেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে সেমাই রান্না কিন্তু একদমই কমপ্লিট। আর দেখবেন যে কোনো জিনিস অল্প রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, আর তারপরে মুখের রুচিও থাকে। অনেক বেশি রান্না করলে খাইতে খাইতে কিন্তু মুখের রুচিটাও থাকে না, আর পরে খাইতেও ভালো লাগে না। দেখবেন অল্প জিনিস খাইলে পরে আবার মন চায় আর একটু খাই। এজন্য সব জিনিস কিন্তু অল্প রান্না করলেই ভালো লাগে। দেখুন কালারটা কত চমৎকার আসছে। তো রান্নাটা এই যে ফাইনাল লুক, একদম ঘন দুধে রান্না হয়েছে।